ভারতের হিন্দুদের কান্নাকাটি এবং আহাজারি দেখলাম। তারা কোরবানিতে গরুর মাংস বিক্রি করছে না, এই বিষয়ে তাদের আহাজারি দেখলাম, যে তারা আফসোস করছে যে কোরবানিতে গরু বিক্রি করতে না পারলে তারা ব্যাংক লোন দিতে পারবে না, কিস্তি লোন শোধ করতে পারবে না, বিবিধ রকম। এবং আমরা দু একজন হিন্দু না, অনেকগুলো হিন্দুর বক্তব্য আসছে। তো হিন্দু ভাইরা তো সহজ সরল মনে বলছে যে তাদেরকে মনে হয় ধর্মীয় কারণে কোরবানির জন্য গরুর মাংস বা গরু বিক্রি করতে দিচ্ছে না। কিন্তু আজকে কয়েকটা তথ্য তুলে ধরবো যে কেন এই গরুটা কোরবানির জন্য বিক্রি করতে দেওয়া হচ্ছে না। প্রথমত, হিন্দু ভাই যারা আছেন তারা দেখছেন, ভারতের হিন্দুরা, বাংলাদেশের হিন্দুদের কথা বলছি না, আপনারা যদি কোরবানির জন্য গরু বিক্রি করেন, এই গরুটা কে কিনবে? মুসলিমরা কিনবে। এবং মুসলিমদের ক্ষেত্রে কোরবানির পশু কেনার ক্ষেত্রে নিয়ম আমরা যেটা মানি, দাম যেটাই হোক সুন্দর হতে হবে। এবং আমরা অত দাম দরও করি না, এবং ভালো দেখলে মন খুশি হলে সামর্থ্যের মধ্যে আমরা নিয়ে ফেলি। তো এখানে বিজনেসের যে জায়গাটা, সরাসরি গরুর যিনি লালন পালন করেন তিনি, এবং যিনি কোরবানি দেবেন তিনি, মাঝখানে কোনো কিন্তু ব্যবসায়িক প্রতিষ্ঠান নাই। অর্থাৎ এই বড় অঙ্কের ডিলিংসটা হবে কোরবানিকে কেন্দ্র করে, যেটা হিন্দুরা লাভবান হবে। সেখানে কিন্তু সরাসরি হিন্দুদের কাছ থেকেই মুসলিমরা গরু কিনে গরু জবাই করবে। কিন্তু এতে কিন্তু এতে কিন্তু অন্য একটা গ্রুপ আছে, যে গ্রুপটা ব্যবসা করে ভারতে। আপনারা জানেন, লক্ষ লক্ষ মেট্রিক টন গরুর মাংস ভারত থেকে রপ্তানি হয়, এবং সেটা বিজেপিকে যারা অর্থায়ন করে, এরকম প্রতিষ্ঠানই। বিজেপি সবচেয়ে বেশি গরুর জন্য মায়া দেখায় না, কিন্তু বিজেপির মূল ফান্ডিংটাই করে গরুর মাংস রপ্তানিকারী প্রতিষ্ঠান। আমি নাম বলছি না, সাইজ বলতেছি না, তবে বিশ্বের সবচেয়ে বেশি গরুর মাংস রপ্তানি করে। এবং গরুর মাংস রপ্তানি করে তারা, এই যে তারা গরুর মাংস রপ্তানি করে, তারা তো তাদের ব্যবসা বন্ধ করে দেবে না। যদি কোরবানির উদ্দেশ্যে গরু মানে জবাই হয়, তাহলে বাংলাদেশে যত মুসলমান, ভারতে তার চেয়ে বেশি মুসলমান, তাই না? তার চেয়ে বেশি মুসলমান। এবং আমি যতটুকু জানি, ভারতের মুসলিমরা অনেক সম্ভ্রান্ত। অনেক সম্ভ্রান্ত মানে তারা অনেক সম্পদশালী, সামর্থ্যবান, বংশীয়ভাবে বিভিন্নভাবে আছে, এখানে ঘটনা আছে। সেটা মুঘল সাম্রাজ্যের সময়ের পরবর্তী সময়ে মুসলমানদের একটা অর্থনৈতিক অবকাঠামো তৈরি হয়, সেইটা অনেক পরে রাখে। এবং হিন্দুদের চেয়ে গড় মানে অর্থনৈতিক সামর্থ্য মুসলমানদের কম না ভারতে। তো সেটা একটা পারিবারিক, ঐতিহাসিক বা বিভিন্নভাবে, তো তারা একটা বড় অংশ গরু কিন্তু এখান থেকে যদি সরাই নেয়, তাহলে ওই যে ইন্ডিয়ান যে মাংস রপ্তানি প্রতিষ্ঠান আছে বিজেপির, তারা কিন্তু ওই মাংস ডিলিংসটা করতে পারবে না। তাদের ওই মাংস বিক্রির পরিমাণ কিন্তু কমে যাবে। তারা যেই দরে সস্তায় গরু কিনে বিদেশে রপ্তানি করে উচ্চ মূল্যে, সেই দরে কিন্তু তখন আর কিনতে পারবে না। তাদের জাস্ট এই বিজনেস পোর্টফোলিওর কারণে ধর্মীয় একটা মানে ভাইব লাগায়ে হিন্দুদেরকে গরু কুরবানির জন্য বিক্রি করতে দিচ্ছে না। এতে ধর্মীয় বাধা কোনো বিষয় না। দেখুন, আমার কয়েকটা পয়েন্টস বলি, আমি রাগ করবেন না। আপনি মানে অবশ্যই গরুকে আপনারা সম্মান করেন, অনেক আপনারা ভক্তি করেন, গরুকে আপনারা মা বলেন, এটা সমস্যা না। কিন্তু আপনার হলো যে জুতা পরা হয়, সেই চামড়া জুতা আমরাও পরি, আপনারাও পরেন। হ্যাঁ, তো তাহলে কি মায়ের চামড়া দিয়ে জুতা বানানো হচ্ছে, বিষয়টা এরকমই তো, তাই না? তো সেটা কিন্তু পড়া হচ্ছে। এবং কি অবস্থায় পড়া হচ্ছে বলতেছে যে, মানে ব্যাখ্যাটা অনেক সুন্দর, যে গরু জীবিত অবস্থায় জবাই না করে গরু মরে যাওয়ার পর তার চামড়া খুলে নিয়ে সেটাতে জুতা বানানো যাবে। আপনাদের ক্ষেত্রে এটা একটা ব্যাখ্যা, যে মৃত গরুর চামড়া খোলা যাবে। ঠিক আছে। তো প্রথমত হলো, আপনারা তো পুনর্জন্মে বিশ্বাস করেন, আমরা কিন্তু পুনর্জন্মে বিশ্বাস করি না। বিকজ অফ আমাদের নর্মস, আমাদের গাইডলাইন, ইসলামিক গাইডলাইন, আমাদের পুনর্জন্ম আমাদের হবে না। আমরা মরে গেলে আমাদের রূহ, আত্মা সব আল্লাহর কাছে চলে যাবে, এবং পরবর্তী সময়ে আমাদেরকে তোলা হবে বিচারের জন্য। আমাদেরকে দীর্ঘ সময়ে জাহান্নাম অথবা জান্নাত, যে কোনো একটা বিষয়ে গন্তব্য। এবং সেটা এই দুনিয়ার কিছু না, বাট আপনাদের পুনর্জন্ম আছে। তাহলে প্রত্যেকটি পশুই পুনর্জন্ম হবে। তাহলে যেই পশুর চামড়াটা খুলে নেওয়া হচ্ছে, তার পুনর্জন্ম হবে। সুতরাং আপনার হলো এই ব্যাখ্যাগুলো আসলে কুরবানির সাথে যাওয়া কোনো ব্যাখ্যা না। আপনারা আপনাদের ধর্মীয় জায়গাটাকে ব্যবহার করে এইভাবেই
বড় বড় বিজনেস জায়ান্ট গ্রুপ আছে, তারা এই ধর্মীয় সেন্টিমেন্টের পিছনে বিনিয়োগ করে এমনি এমনি না, এটাকে বিনিয়োগ করে জাস্ট শুধুমাত্র কুরবানিতে গরু বিক্রি করতে না দিতে পারলে, কুরবানিতে গরু বিক্রি হওয়াতে দিয়ে ওই ব্যবসায়ীগুলো ব্যাপক লস, ক্ষতিগ্রস্ত হয় এবং তাদের বিফ বিফ বিজনেস পুরোপুরি মানে আপনার হলো ধ্বংস হয়ে যায়। তারা যে সাইকেল নিয়ে বিজনেস করে এবং যে সস্তায়, দেখেন আমার এখানে যেই গরুটা 1.5 লক্ষ টাকায় বাংলাদেশে বিক্রি হয়, এটা কিন্তু ভারতে 70,000 টাকাও কেউ দিবে না, 50,000 দিতেও অনেক টাইট অবস্থা হবে। তাহলে তার মানে দেখেন অর্থনীতির এই ক্ষেত্রে যেই পশুটা আমার এখানে দাম পাচ্ছে আপনার ওখানে দাম পাচ্ছে না। আমরা বাংলাদেশে গরু বিক্রি কিন্তু খুব কঠিন ভাবে ভারত থেকে এনে বিক্রি করা কিন্তু খুব বিষয়। আজকে আমি যশোরে একটি বাজারের পাশ দিয়ে যাচ্ছিলাম। আমরা দেখলাম যে সেখানে খুব করে খোঁজার চেষ্টা করলাম যে ভারতীয় গরু আছে কিনা এখানে। আমরা খুব রেয়ারলি খুঁজে পেলাম না যে সেখানে ভারতীয় গরু আছে। তার মানে সীমান্তে কঠিনভাবে নজরদারি করা হচ্ছে যে বাংলাদেশের জন্য ভারতীয় গরু না আসে। এটা কেন? আমাদের গরুতে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করার জন্য। আজকে দেখেন আমাদের এখানে আসলে তো আপনাদের দাম তো পাইতেনই আপনারা। যাই হোক, এটা গরু আমরা আমদানি করতে চাই না, আমাদের কৃষকরা দাম বেশি পাবে, সমস্যা নাই। কিন্তু আপনাদের আপনাদের ওখানে যে মুসলিম ভাইয়েরা আছে তারা কোরবানি করার ফলে আপনারা যে ভাই ভাই এই দুনিয়াতে যে বিষয়গুলো আছে না, যে পশু, যেই পাখি, যা যা আছে, আমরা বিভিন্ন ব্যাখ্যা দেই যে প্রাণ প্রাণ নিধন করবেন না, ঠিক আছে? প্রাণের কোনো হিসাব নাই ভাই। পানির ভিতরে থাকা ১ গ্লাস পানিতে চোখে দেখেন না। ওর ভিতরে অনেক প্রাণ আছে। বাট আপনি ঢক, ঢক করে গিলে ফেলে ফেলে দেন। আমি পানির কথা বলতেছি। একবারে সর্বশেষ স্তর। এর চেয়ে উপরের স্তরে যাবেন কি, কি? যে সবজি, হ্যাঁ, সবজি, গাছ, তারপরে হলো এগুলোর প্রাণ নাই। না, এটারও প্রাণ আছে। এবং গাছ কান্না করে। বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। সবকিছুতেই প্রমাণ আছে। আমি সেই ধর্মীয় ব্যাখ্যাগুলো দিয়ে আপনাদের অসম্মান করার উদ্দেশ্যে না। কিন্তু কোরবানিতে পশু মানে জবাই এটা আমাদের বিধান। এবং আপনাদের জায়গা থেকে আপনারা সম্মান করেন। আমাদের জায়গা থেকে আমরা কিন্তু গরুকে ক্রোধ বা ঘৃণা থেকে জবাই করি না। হ্যাঁ? যেমন মুরো নামে একটা জাতি আছে। সেই মুরো জাতি গরুকে জবাই করে বা গরুকে মারে তাদের ক্রোধ এবং ঘৃণা থেকে। তারা কি বলে যে তাদের ধর্মগুরু যখন নিয়ে আসতেছিল, ধর্মগুরুকে বলছে যে আমাদের জন্য আমাদের ধর্মগ্রন্থ কই, সবার ধর্মগুরু আছে। তখন ঠিক আছে আমি আনতেছি। সে দীর্ঘদিন সাধনার জন্য বের হয় এবং কলা পাতায় করে সে ধর্মগ্রন্থ লিখে নিয়ে আসছিল, গরু খেয়ে ফেলে। এর পরবর্তীতে সে এসে বলে যে তোমাদের ধর্মগ্রন্থ তো গরু খেয়ে ফেলছে। তখন থেকে ম্রো নামে জাতিটা গরু নিধন করে, খোঁচায় খোঁচায় গরু মারে। এই গো হত্যা তাদের উৎসব। এবং গো হত্যা কিন্তু আমাদের কোনো উৎসব না। গো হত্যা কিন্তু আমাদের উৎসব না। হ্যাঁ, কোরবানি আমাদের উপর আদেশ। এবং আমরা আমাদের প্রাণের প্রিয়, আমাদের নিজেদের লালিত পালিত গরুটাকে আমরা জবাই করি এবং সেটা ঘৃণা থেকে না, এটা আল্লাহর হুকুম থেকে করি। সুতরাং আপনাদের যা মা, যাকে বলেন গরুকে, সেই মায়ের প্রতি আমাদের ঘৃণা বা ক্ষোভ না। হ্যাঁ, আমাদের উপর হুকুম আছে আমাদের ধর্মীয়ভাবে যে এইটা কোরবানির যোগ্য একটা পশু। দুম্বা, ভেড়া, উট, ছাগল, বিভিন্ন প্রাণী আছে, সেই প্রাণীগুলো আমরা করি। এবং এবং বিষয়টা এইরকম না যে এক্স্যাক্টলি গরুই আমাদের জবাই করতে হবে। এবং এইটা এইটা যদি এরকম ভাবে প্রচার করা হয় যে হিন্দুদেরকে অসম্মান করার উদ্দেশ্যে গরুর মাংস দেখানো হবে বা গরু, আমার ধ্যান ধারণা আগে ভিন্ন রকম ছিল যে প্রত্যেকটা হোটেলে গরুর মাংস রাখতে হবে। আমি এরকম একটা বক্তব্য দিছিলাম যে হোটেলে গরুর মাংস নাই সে হোটেলে আমি খাবো না, এই ধরনের বক্তব্য দিছিলাম। আমি অনেকভাবে চিন্তা করি যে আমি এটাকে মানে আপনাদের প্রতি ঘৃণার কাতারে কেন নিয়ে যাব। আপনারা আপনাদের জায়গা থেকে যা আপনার ধর্মীয় নর্মস আমি কেন অসম্মান করব? আমার এটা উচিত হয়নি আমি মনে করি এখনো। ঠিক আছে, এটা আমার চিন্তা ভাবনা যে এই ধরনের জিঘাংসা নিয়ে, ক্রোধ নিয়ে আমি গরু জবাই করব, অথবা আমরা সীমান্তে গিয়েও গরু জবাই করছি কিসের জন্য? যে আপনাদেরকে দেখানোর জন্য গরু জবাই করছি। ওইটা মোটেও উচিত না, এটা উচিত হয়নি আমাদের। এই গরু জবাই কোনো ক্রোধের বিষয় না, গরু জবাই কাউকে শিক্ষা দেওয়ার বিষয় না। গরু জবাই আমরা কোরবানির সময় অন্যান্য পশু যেরকম জবাই করি আল্লাহর হুকুমে, এইটাও আমাদের জবাই করা আল্লাহর হুকুম, এরকম ভাবে এটা হালাল। এটা হুকুম না যে গরু জবাই করতে হবে, এটা অনুমোদন যে গরু তুমি জবাই করতে পারবা। ঠিক আছে, সুতরাং এইটা আমরা যারা বিভিন্নভাবে নেন তারা আমাদেরও চিন্তা ভাবনার সংস্কার চলছে। আমরা অনেক কিছু ভুল পাই, অনেক কিছু ত্রুটিপূর্ণ পাই, সেগুলো সমাধান করার চেষ্টা করি ধীরে ধীরে। আমাদের ক্ষেত্রে অনেক উগ্রতা আছে, অনেক হিংস্রতা আমরা প্রদর্শন করি, সেগুলো সমাধান হওয়া দরকার, সেগুলো শুরু হওয়া দরকার। কিন্তু কোরবানি তো কোরবানি, ঠিক আছে। আবার অনেকে এইভাবেও ব্যাখ্যা দেয়
যে আপনার হলো পূজাতে সব মুসলমানরা যায়, তাহলে একটা কাজ করো, তুমি হলো কোরবানির ঈদে তুমি আমার বাসায় এসে গরুর মাংস খাইও। ভাই, সে তার ধর্মীয়ভাবে তার কতটুকু অ্যালার্জিক, একজন হিন্দু শুধুমাত্র গরুর মাংস হুকুমের কারণে না খেয়ে থাকে বিষয়টা এরকম না, তারা অনেক ক্ষেত্রে অ্যালার্জিক হয়ে যায়, তাদের অনেকে বমি হয় এবং তাদের অস্বাভাবিক শারীরিক, তার দীর্ঘদিন না খেয়ে তাদের শারীরিকভাবে ওইভাবে গঠন হয়ে গেছে যে এটা ছুঁলে তাদের খুব সমস্যা হয়। ঠিক আছে, তো এই বিষয়গুলো যার যার ধর্ম তারা সেভাবে ধর্ম পালন করবে। ধর্ম পালনের ক্ষেত্রে অন্য ধর্মকে আঘাত করাটাই উদ্দেশ্য, সেই চর্চা থেকে তুলনা করে কষ্ট দেওয়ার উদ্দেশ্য এগুলো না হোক। এবং জাস্ট আমি কুরবানির বিষয়টা আনছি এই জন্য যে আপনাদের কুরবানির পশু বিক্রি করতে দিচ্ছে না, এটা কোনোভাবেই ধর্মীয় জায়গা থেকে যে ব্যবহার করছে, এটা মোটেও ধর্মীয় জায়গা না ভাইয়েরা। হ্যাঁ, এইটা শুধুমাত্র বাণিজ্যিক উদ্দেশ্যে আপনাদের কাছ থেকে মানে আরো অর্ধেক দামে গরু কিনে তারা বিদেশে বিক্রি করবে, এবং সেই গরু তো অবশ্যই তারা কেটেই বিক্রি করবে, নাকি আস্ত বিক্রি করবে, এটা আপনারা শুধু মাথায় রাখবেন, আপনাদের স্বার্থটা আপনারা বোঝেন। অনেক সুন্দর একটা বক্তব্য। আমার এটা ক্যান্সেল হচ্ছে না কেন?